দুবরাজপুর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তদন্ত চেয়ে সুর চড়িয়েছে কংগ্রেস। এই ঘটনায় এবার গ্রামবাসীদের মানবাধিকার কমিশনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিলেন কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। সোমবার সকালে কেন্দ্রীয় নগরায়ণ প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সির নেতৃত্বে লোবায় যায় কংগ্রেসের এক প্রতিনিধি দল। দলে ছিলেন কংগ্রেস নেতা নির্বেদ রায়, প্রদীপ ঘোষ। এদিন লোবা গ্রামের জনসভায় কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি অভিযোগ করেন, গুলি চালানোর ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। গ্রামবাসীদের মানবাধিকার কমিশনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এই বিষয়ে সাহায্য করবে কংগ্রেস। সিবিআই তদন্ত যেমন চাওয়া হয়েছে নিশ্চয়ই, কিন্তু মানবাধিকার কমিশনের সবার আগে যাওয়া দরকার। এখানকার মানুষের উপর গুলি চলেছে, এখানকার মানুষের উপর অকারণে যেভাবে বেআইনি ভাবে গুলি চালানো হয়েছে তার অর্ডার কে দিয়েছে আমরা জানি না, তার জন্য তদন্ত নিশ্চয়ই সিবিআই তদন্ত আমরা দাবি করেছি। লোবা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সাজানো তত্ত্বকেও এদিন কটাক্ষ করেছেন দীপা। আকাশে তো রাস্তা হবে না, আকাশে খনন কার্য করা যাবে না, আকাশে শিল্প হবে না, আকাশে হাসপাতাল হবে না, আকাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হবে না। যেদিন এই ঘটনা ঘটে তারপর খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা কোনো রকম ঘটনা হয়নি, তার দলের থেকে বলা হয়েছিল এটা সাজানো ঘটনা। আমরা কিন্তু মনে করি লোবা গ্রামের ঘটনাটা সাজানো নয়, মুখ্যমন্ত্রীর উক্তিটা সাজানো ছিল, তৃণমূল কংগ্রেসের বক্তব্যটা সাজানো ছিল। কংগ্রেসের পক্ষ থেকে এদিন 5 আহত গ্রামবাসীর পরিবারের হাতে 10,000 টাকা করে তুলে দেওয়া হয়। এর আগে লোবায় গিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজ্য সরকারের ওপর ধারাবাহিক চাপের কৌশল অব্যাহত রাখতেই এবার গ্রামবাসীদের মানবাধিকার কমিশনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিলেন দীপা। রাজস্বী দত্তগুপ্ত ও গোপাল চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।